আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম আপনাদের সামনে পাটিসাপটা পিঠা। আমি 2টা নারিকেল কোড়াই নিয়েছিলাম এবং আধা কেজি খেজুরের গুড় নিয়েছি এবং একটু ঘি নিয়েছি। ঘিটা প্রথমত আমি কড়াইতে দিয়ে দিছি প্রায় 2 চামচের মতো, বড় চামচের। তারপর আমি নারিকেলটা দিয়ে দিছি, দিয়ে ভাজছি প্রায় 5 থেকে 7 মিনিট। তারপর আমি খেজুরের গুড়টা দিয়ে দিছি। হয়ে গেছে আমার পুর বানানো। এটা আমি এখন লম্বা করে রেখে দেব। একটু ঠান্ডা হয়েছে, আমার এখানে প্রায় 40-50টার মতো হবে। তারপর আমি এখন গোলাটা করে নেব। এখানে আমি প্রায় হাফ কেজির উপরে ময়দা দিয়ে দেব। 3 পট দিলেই হাফ কেজির উপরে হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেব প্রায় 250 গ্রামের মতো খেজুরের গুড়। এটা শীতের দিনে একদম টাটকা খেজুরের গুড় দিয়ে দেব। তারপর চিনি দিয়ে দেব আমি প্রায় 1 চামচের মতো, একটু মিষ্টিটা যেন ভালো হয়। 1 চামচের একটু বেশিও দেওয়া যায়, কম বেশি খেলে। আর একটু লবণের ছিটা দিয়ে দিলাম। প্রথমত আমি হাফ লিটারের মতো পানি দিয়ে দেব। এটা আস্তে নাড়া দিয়ে দেব। যদি দেখি না পানি আরও লাগবে, আমার এখানে লাগবে আরও হাফ লিটার পানি আমি এখানে অ্যাড করব। পুরো 1 লিটার পানি দেব। 1 লিটার পানি দিয়ে এটা আমি এটা করে নেব, গোলাটা করে নেব। গোলাটা প্রায় আমার হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের মতো এটা রেখে দেব। 5 মিনিট রাখার পরে আমি পিঠা বানানো শুরু করব। আমার 5 মিনিট রাখা হয়ে গেছে। আমি এখন 1 চামচের মতো দিয়ে দিলাম। 1 চামচের একটু কম নিয়েছি। এটা আমি ঢাকনা দেব না, এভাবেই রেখে দেব 2 থেকে 1 মিনিট। 1 মিনিটের পরে হয়ে যায়। এখন আমি ওই যে পুরটা বানাইছিলাম ওটা দিয়ে দিলাম। এটা আমি এখন সুন্দর করে ভাজ করে নেব। তাইলে আমার হয়ে যাবে সুস্বাদু পাটিসাপটা পিঠা। এটার ভিতরে খিসা দিয়ে বানানো যায় এবং কয়েক রকমই বানানো যায়। আমি গুড় দিয়ে বানাইলাম, তাই দেখাইলাম আপনাদের। এটা অনেক মজাদার এবং শীতের দিনে খেতে অনেক মজা হয়। আমি প্রায় 42টার মতো বানাইছি। হ্যাঁ, 42টা, আরও 10টা হবে আর কি। আমার বানানো প্রায় শেষ। এখন আমি এই ডিশেই 42টা সাজাবো, আরও থাকবে কিছু। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ব্লগে। এই তো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ। বাই।